আসসালামু আলাইকুম সবাইকে। 6 নম্বর অঙ্কে সবাইকে স্বাগতম। 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে সেটা একটু দেখি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে মুনাফা, বার্ষিক শতকরা মুনাফা তার মানে কি বলেছে এখানে? এখানে আর এর মানটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখানে কিসের মান নির্ণয় করতে বলেছে? আর এর মান নির্ণয় করতে বলেছে। এবং শতকরা মুনাফা মানেই আর এর মান, অর্থাৎ মুনাফার হারের মান। 13,000 টাকা 5 বছরে, 13,000 টাকা 5 বছরের জন্য কেউ জমা রাখলো ব্যাংকে, বা ওইটা নিয়ে কেউ ব্যবসা করা শুরু করলো 5 বছরের জন্য। তার মানে এটা পি এর মান এবং এখানে এন এর মান দেওয়া আছে। তুমি জাস্ট দেখবা যে আই ইকুয়াল টু পি আর এন, পি কোথায় দেওয়া, আর কোথায় দেওয়া এবং এন কোথায় দেওয়া, এই জিনিসগুলা খালি তোমার আইডেন্টিফাই করতে হবে। তারপর কি করতে হবে দেখো তো, মুনাফা আসলে 18,850 টাকা আসবে। মুনাফা আসল, মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসলকে বলা হয় মুনাফা আসল। এটা কিন্তু বুঝতে হবে, মুনাফা আসল, মুনাফা যোগ আসলকে বলা হয় মুনাফা আসল। তো আমরা জানি এ ইকুয়াল টু আই প্লাস পি। এ দ্বারা মুনাফা আসল বুঝায় এবং আই দ্বারা মুনাফা, পি দ্বারা আসল। তাহলে এর মান কত হচ্ছে? এর মান হলো 18,850 ইকুয়াল টু, আয়ের মান তো আমি জানি না, বাট পি এর মানটা কিন্তু আমি জানি 13,000। তো আমি এখানে কিন্তু অনেক সুন্দর করে আয়ের মানটা বের করতে পারবো, তাহলে এখানে কত আসতেছে? আই। তাহলে আয়ের মানটা কত? আয়ের মানটা এখানে কত? 18,850 এর সাথে যদি আমরা 13,000 মাইনাস করে দিই, তার মানে এখানে পাবো 5,850 টাকা। তাহলে আবার এই আই দ্বারা আমরা আর এর মানটা বের করবো। আই ইকুয়াল টু পি আর এন বা আর ইকুয়াল টু আই বাই পি এন। তাহলে কি হচ্ছে, এই পি এনটা গুণ আকারে আছে, সমান সমান চিহ্নের অপোজিট পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আয়ের মান কত? 5,850 ভাগ পি এর মানটা কত? 13,000 ইন্টু এন এর মান হলো আমাদের 5 বছর। এন এর মান 5 বছর হলে আর এর মানটা কত আসতেছে? বা আর ইকুয়াল টু 5,850 ভাগ 13,000 ইন্টু 5। তাহলে আর এর মান আসতেছে 0.09%। তাহলে এখানে আসতেছে আমাদের 0.09। তাহলে আমরা কি করতে পারি? 0.09 ইন্টু 100%, তাহলে 9%। তাহলে আমাদের মুনাফার হার কিন্তু এখানে আসতেছে 9%। তো শতকরা মুনাফার হার কত? 9%। এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, তো আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই।